যুগ থেকে। তোমরাও এখন মানুষ, তারপরে দেবতা হবে। দেবতা আর মানুষের মধ্যে রাত দিনের পার্থক্য। সেই দেবতারাই আবার মানুষ হয়। কিভাবে চক্র ঘুরতে থাকে কেউ জানে না। তোমরা এখন জেনেছ যে আমরা সত্যিকারের দেবতা হই। এখন আমরা ব্রাহ্মণ, নতুন দুনিয়ায় আমাদের দেবতা বলবে। এখন তোমরা ওয়ান্ডার খাও। এই ব্রহ্মা নিজেই যে এই জন্মে প্রথমে পূজারী ছিল, তাই না? ব্রহ্মা তো বাবা বলছে এই জন্মেই পূজারী ছিল, এই লাস্ট জন্মেও শ্রী নারায়ণের মহিমা করত। নারায়ণের সাথে খুব প্রেম ছিল বাবার। এখন ওয়ান্ডার লাগে বাবার নিজেরই যে আমি সে নারায়ণ হব। তো কত খুশির পারদ চড়া উচিত। তোমরা হলে আননোন ওয়ারিয়ার্স, আমরা হলাম গুপ্ত সেনা, নন ভায়োলেন্স, অহিংসক। সত্যিকারের তোমরা ডবল অহিংসক, না কাম কাটারি না সেই লড়াই। তাহলে ডবল অহিংসক কেন? না আমাদের কাম কাটারি আছে, না ক্রোধ। কাম আলাদা জিনিস, ক্রোধ আলাদা জিনিস। তো তোমরা হলে ডবল অহিংসক, নন ভায়োলেন্স সেনা। সেনা অক্ষরের দ্বারা মানুষ আবার ওই সেনা বানিয়ে দিয়েছে, যুদ্ধের সেনা। মহাভারত লড়াইয়ে মেলসের নাম দেখিয়েছে, পুরুষদের, ফিমেলস না। কিন্তু বাস্তবে তোমরা তো হলে শিব শক্তি, মেজরিটি তোমরাই তো শিব শক্তি সেনা, তাই বলা হয়। মেজরিটি তো এখানে নারীরাই না। এই কথা বাবাই বসে বোঝায়। এখন তোমরা বাচ্চারা নবযুগকে ইয়াদ করো। দুনিয়ায় কেউ জানে না নবযুগকে কি। নবযুগ তারা তো ভাবে নবযুগ 40,000 বছর পরে আসবে নতুন যুগ। সত্যযুগ নবযুগ এটা তো বড় ক্লিয়ার। তো বাবা রায় দেয় এইরকম ভালো ভালো গীত শুনে রিফ্রেশ হবে আর কাউকে বোঝাবেও। এগুলো সব যুক্তি, এর অর্থ শুধু তোমরাই বুঝতে পারো। খুব ভালো ভালো গীত আছে নিজেকে রিফ্রেশ করার জন্য। এই গীত খুব মদত করে। অর্থ বলে দেওয়া উচিত, তাহলে মুখও খুলবে বাচ্চাদের, খুশিও হবে। বাকি যে বেশি ধারণ করতে পারে না তার জন্য তো বাবা বলে ঘরে বসে বাবাকে ইয়াদ করো। গৃহস্থ ব্যবহারে থেকে শুধু এই মন্ত্রটা মনে রাখো, বাবাকে ইয়াদ করো আর পবিত্র হও। আগে পুরুষরা পত্নীকে বলতো ভগবানকে তো ঘরেও ইয়াদ করতে পারো, তাহলে মন্দির আদিতে ভটকানোর জন্য দরকার কি? আমি তোমাকে ঘরেই মূর্তি এনে দিচ্ছি, এখানে বসে স্মরণ করো। ধাক্কা খেতে কেন